আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব ফটো এডিটিং, কিভাবে আপনি খুব কম সময়ের মধ্যে একটা ফটোকে সুন্দর করতে পারেন, সেটাই আজকে আমরা শিখব। তো চলুন শেখা যাক বা দেখা যাক। এই জন্য দেখেন, আমি প্রথমে একটা ইমেজ এখানে ওপেন করে রাখছি। তো এই ইমেজটাকে আমরা আজকে এডিটিং করব মূলত। তো এই জন্য হচ্ছে যে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড এখানে আছে লেয়ার ওয়ান, ব্যাকগ্রাউন্ড লক করা আছে, এটাকে আমি ডাবল ক্লিক করে আনলক করে দিব। দেন ডাবল ক্লিক করে আনলক করার পরে এটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, করার পরে এখানে দেখবেন যে ডুপ্লিকেট লেয়ার লেখা আছে। এই ডুপ্লিকেট লেয়ারে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন এখানে আপনি লেয়ারের নাম দিতে পারেন। তো এগুলো কিছু করার দরকার নেই, জাস্ট শুধু ওকে দিবেন। জাস্ট এটা কপি হয়ে গেছে। এখন আমরা মেনু বার থেকে যাব হচ্ছে ফিল্টারে। ফিল্টার থেকে দেখেন, ফিল্টার থেকে এখানে কি ক্যামেরা র ফিল্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার ক্যামেরা র ফিল্টারের একটা কি ডায়লগ বক্স ওপেন হয়েছে এখানে। তো এখান থেকে কিছু কাজ করব। করার পরে এখান থেকে আমি হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমার এইখানে যে অংশগুলো আছে, এখানে দেখুন বিভিন্ন নাম লেখা আছে, বিভিন্ন এটার আমি কিছুটা কমাবো, কিছুটা বাড়াবো, এটা আজকে আমরা দেখব। তো এখানে প্রথমে যেটা আমার আছে, এটাকে আমি এখান থেকে একটু বাড়ায় দিলাম, এটাকে একটু বাড়ায় দিলাম, এটাকে একটু বাড়ায় দিলাম, সবগুলোকে একটু একটু করে বাড়ায় দিলাম। দেন এটাকে একটু বেশি বাড়ায় দিলাম, 40% দিয়ে দিলাম। এখন আমরা যাব হচ্ছে এইচএসএল অথবা গ্রে স্কেল। এটাতে ক্লিক করব। প্রথমে আমার এখানে তিনটা অপশন আছে, হিউ আছে, স্যাচুরেশন আছে, আর লুমিনেন্স আছে। তো প্রথমে হিউ, আমি এখান থেকে এটা হচ্ছে আপনি ইয়েলো, আপনি ব্যাকগ্রাউন্ডটাকে কতটুকু গ্রিন করতে চান বা ইয়েলো করতে চান, এইটাই ঠিক আছে। তো এই জন্য আমি এটাকে কমাই দিলাম। স্যাচুরেশন এখান থেকে আমি ইয়েলোটা একটু বাড়াই দিলাম, এটা একটু বাড়াই দিলাম। টি শার্টকে একটু করতে চান তাহলে এখানে এটাকে ব্লুটা একটু বাড়ায় কমা দিতে পারেন, ঠিক আছে। তারপরে যাব, এখানে যাওয়ার পরে এটা আমি যে অরেঞ্জ, এটা হচ্ছে আমার ফেসটা, ঠিক আছে। আমি ইয়েলোটাকে এদিকে একটু বাড়াই দিলাম, এটা একটু দিব, ঠিক আছে। এখন দেখেন আমি যদি অরেঞ্জটা যদি এখান থেকে একটু বাড়ায় দিই, খেয়াল করেন আমার ফেসটা কি একটু বাড়তেছে, ঠিক আছে। দেন এখন আমি প্রথমে যে বেসিকে ছিলাম এখান থেকে এটাকে আমি আর একটু বাড়াই দিলাম, দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখন হচ্ছে যে আমার একটু কিন্তু ছবিটার একটু ডেভেলপ হয়েছে। দেখেন এটার চোখটা অফ করে দেন, কিছুটা হলেও কিন্তু আমার এটা একটু উন্নত হয়েছে, ঠিক আছে। তো এটাকে আমি চাইলে আবার এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করতে পারি। করার পরে দেন আবার ফিল্টার যাব, ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টার তখন আপনি এটাকে আবার ওপেন করেন। ওপেন করার পরে দেখেন এখানে যে আমার যে ব্রাশ আছে, অ্যাডজাস্টমেন্ট ব্রাশ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আপনি মাউসের রাইট বাটন ধরে ড্র্যাগ করে এদিকে বড় করতে পারেন, এদিকে ছোট করতে পারেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে আপনি জুম করতে পারেন, জুমের অপশন আছে। এখান থেকে আমি ফেসটাকে একটু ফর্সা করার জন্য এখান থেকে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। বিভিন্নজন বিভিন্নভাবে দেখবেন যে এখানে ফেসটাকে করে উজ্জ্বল করে, যার কাছে যেটা ভালো মনে হয় সে সেটাই করে, ঠিক আছে। এইভাবে সুন্দর করে জুম করে যেখান দিয়ে যতটুকু দরকার ততটুকু আপনি কি করবেন। এখন চাইলে জুম করে করে সুন্দর করে করতে পারেন। জুম করার জন্য এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, বা জুম আউট করার জন্য মাইনাস চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। দেখেন মোটামুটি হয়েছে। বা আপনি চাচ্ছেন যে এটাকে কমাই দিবেন, তাইলে এখানে এই 50%টাকে 0.50%টাকে আপনি 40 করে দেন, তখন দেখেন একটু কমে গেছে। দেন ওকে দেন। ওকে দেওয়ার পরে এখন যেটা আপনি করবেন এটা হচ্ছে যে আমি হচ্ছে প্রথমে করব মানে মানে আমার পুরো ফেসটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি কোথায় যাব, আবার দেন আমি যাব এখান থেকে ফিল্টার থেকে যাব হচ্ছে নিক কালেকশনের ভিতরে যাওয়ার পরে কালার ইফেক্ট প্রো 4, এটাতে ক্লিক করলাম।
এখানে দেখেন আমার এখানে অটো এখানে দেওয়া ছিল, এই জন্য হচ্ছে ক্রস প্রসেসিং। আমি এখান থেকে দেখেন এই যে ক্রস প্রসেসিং, এই ক্রস প্রসেসিংটা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে এখান থেকে হচ্ছে L03 এটাতে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, আমি এটা ব্যবহার করি বেশি। তো এটাতে করার পরে জাস্ট ওকে দিছি। ওকে দেওয়ার পরে এখানে আবার আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, খুব বেশি সময় না। মানে আমার এই ইমেজটাকে প্রসেসিং করার জন্য যতটুকু সময় ওর দরকার ও অটোমেটিক ওই সময়টা নিয়ে নিবে, তো খুব একটা সময় লাগবে না। এটা হচ্ছে যে যাদের পিসির কনফিগারেশন ভালো তারা খুব সহজেই বা তাড়াতাড়ি আপনি এটা কাজটা করতে পারবেন, ফাস্ট করতে পারবেন। সেভিং হচ্ছে ইমেজ। দেন ওকে। এখন দেখেন আমার হচ্ছে যে কিছু কিছু অংশ, মানে যে এখানে একটু লাইট বেশি পড়ছে ওইখানে একটু ফর্সা বেশি হয়েছে, যেখানে লাইট কম পড়ছে ওইখানে কম ফর্সা হয়েছে। তো এই জন্য হচ্ছে আমাকে যেটা করব আমি এটাকে আমি ক্রস প্রসেসিং, এটা আমি করলাম, এটাকে আমি আবার রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে দিব। করে দেওয়ার পরে আমি হচ্ছে যে এখান থেকে একটা কালার কোড নিব। কালার কোডটা আমার এখানে দেখেন দেওয়া আছে FED7C6। এই কালার কোডটা নেওয়ার পরে আমি এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করবো। কি ব্রাশ টুল? ব্রাশ টুলের এখান থেকে আমি এটার এই অপাসিটিটা দিব হচ্ছে কত 13 এবং ফ্লোটা দিব 13। আর এখান থেকে ব্রাশের এখান থেকে আমি হচ্ছে আমার যেটা সফট ব্রাশ এটা ইউজ করব। ঠিক আছে, করার পরে আমি ব্রাশ সাইজটাকে একটু ছোটো করব। ছোটো করার পরে দেখেন আমার যেখান দিয়ে একটু কম লাইট পড়ছে আমি সেখান দিয়ে একটু কি ঘষে দিব। ঠিক আছে, আমার যেখান দিয়ে মনে হবে যে আমার এখান দিয়ে কম পড়ছে, কম হচ্ছে, এখান দিয়ে আমি সেটাকে আমি এখান দিয়ে কি করতে পারি, ব্রাশ করে দিতে পারি। আপনারা হয়তো ভাবতেছেন যে হচ্ছে না, আমি হচ্ছে নাকি এটা আমি পরে আপনাদের দেখাবো, আগে আমার কাজটা শেষ করি। এভাবে প্রপারলি সুন্দর করে ব্রাশ করবেন, যেখান দিয়ে যতটুকু দরকার প্রয়োজন অনুযায়ী সেখান দিয়ে সে পরিমাণ ব্রাশ করবেন। এখন আমার হাতটা যে এখানে অনেক একটু বাকি আছে। আচ্ছা, এখন হাতটা আচ্ছা এখন দেখেন এখন এইটাকে অফ করে দেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা এখন হচ্ছে যে আমার ফেসটাকে একটু স্মুথ করার জন্য আমি দেন আবার কোথায় যাব, ফিল্টার থেকে ইমাজোনমিকে এখানে ক্লিক করব, পোর্টিয়ার এখানে ক্লিক করার পরে জাস্ট একটু অপেক্ষা করব। দেন এটাকে জুম করব, জুম করার পরে দেখেন আবার একটু জুম করি। যখন আমি এখানে ক্লিক করতেছি তখন আমার ফেসটি স্মুথ হয়ে যাচ্ছে। জাস্ট এখানে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। দেন এখান থেকে আবার যদি আপনি চান তাহলে এটাকে আবার এগিন করতে পারেন। এগিন করার জন্য Ctrl+F, তাহলে আবার এখান থেকে ইমাজোনমিকে যাইতে হবে না, শুধু জাস্ট এইখান থেকে এটাতে ক্লিক করলেই দেখবেন যে অটোমেটিক লোডিং হচ্ছে। দেখেন এখন ফেসটা কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন আমার হচ্ছে যে এখন আমার এই ঠোঁটটাকে একটু কি করতে হবে, একটু লাল করতে হবে। এই জন্য আমাকে এখান থেকে একটা ফাঁকা লেয়ার নিতে হবে, ফাঁকা লেয়ার। যখন এখানে ক্লিক করবো তখন দেখবেন এখানে একটা ফাঁকা লেয়ার তৈরি হয়ে গেছে। একটা ফাঁকা লেয়ার নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে যে এটা একটা রেড কালার নিব। দেন ব্রাশ টুলে যাব, যাওয়ার পরে ব্রাশটাকে ছোটো করব, ছোটো করার পরে জাস্ট এখান দিয়ে ড্র্যাগ করে দিব। মনে হচ্ছে বেশি একটু, এখান থেকে আপনি চাইলে এটার অপাসিটিটা কমাই দিতে পারেন, ফিলটা কমাই দিতে পারেন, বা এখান থেকে বিভিন্ন মোড দিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমি শুধু জাস্ট একটু অপাসিটিটা কমাই দিব, বাস। ওকে,
এখন এটাকে আপনি মার্জ করে দেন, মার্জ ডাউন করে দেন। একটু কালো করার জন্য আমি এখান থেকে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে সিলেক্টিভ কালারে ক্লিক করার পরে এখান থেকে আমি দিব হচ্ছে ব্ল্যাক থেকে ব্ল্যাকটা একটু বাড়াই দিব, দেন ওকে, এটার সাথে এটা মিলাই দিব। দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের তো মোটামুটি ফেসের কাজ শেষ। এখন আমরা কাজ করবো ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, অথবা হচ্ছে এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করতে পারেন। এখানে কালার করার জন্য ফিল্টার থেকে নিক কালেকশন থেকে কালার ইফেক্ট প্রো এইখানে ক্লিক করবেন। এখন দেখেন যে আমার কিন্তু এটা হয়ে গেছে, আমার আগে ছিল এরকম, এখন এরকম একটু সৌন্দর্য হয়েছে মনে হয় মেবি। তো এখন এটাকে আমি আর একটু করার জন্য ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরার অফ ফিল্টার যাওয়ার পরে একটু লোডিং হচ্ছে, এখান থেকে এফএক্স যাওয়ার পরে যে অ্যামাউন্টটা একটু এদিকে বাড়ায় দেব, দেন চারদিকে কালো করে দিলাম, ঠিক আছে। তো শেষ হয়ে গেছে। এখন দেখেন আমি আমার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে এই দুটোরে আমি মার্জ লেয়ার করে দিলাম, করে দেওয়ার পরে আমার আগেরটা দেখেন আর এটা দেখেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।